গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার সকালটা শুরু হয়েছিল কিন্তু আমার ছাদ বাগানে ঘুরে, আর তারপরেই গরমা গরম চা টা খেয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে আমি তো ঠিক করেছিলাম আজকে চিকেনটা আমি রান্না করব, কিন্তু হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে দিয়েছে আমার ঘোষমশাই। তো আজকে উনিই রান্না করছে। বর যখন রান্না করে তখন কিরকম লাগে, হ্যাঁ, अभी मजा आएगा ना भिड़ो। গার্ডেন গার্ডেন হয়ে যায় না? কেউ রান্না করে দিলে ভালোই লাগে, তাই না? চলো দেখে নিই বরবাবু কেমন করে রান্না করে। যদিও আমার কর্তামশাই বেশ ভালো রান্না করে, আর ওনার এই চিকেনের একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে নাকি জুসি চিকেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, যেহেতু নতুন আলু, সেই আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছিল, আর তারপর সেই কড়াইয়ের মধ্যে কিছু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সেগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন, জিরে আর ধনের একটা পেস্ট দিয়ে দিয়েছিল। তারপরে স্বাদ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিল, আর তারপর সেটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তুলে দিয়েছিল আলু, তাহলে আলুগুলো ভালো গলে যেত। আর তারপরে জল ঢেলে এদিকে রেডি হয়ে গেছিলো চিকেন। আর ওই দিকে আমি বসিয়ে দিয়েছিলাম বেতো শাক। আলু দিয়েই সিম্পল করেছিলাম বেতো শাকটা, কারণ আমার ঘোষমশাই খায় না বেগুন। রান্না তো কমপ্লিট নাকি? হ্যাঁ, মাংসটা তো তুমি করেই দিয়েছো, আর এখানে আমি করেছি শাক ভাজাটা। আর এবারে এটা কি শাক? এটা আছে বেতো শাক, আর বেগুন দেইনি, যেহেতু তুমি বেগুন পছন্দ করো না, এই জন্য বেগুন দিইনি। আর চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা হয়ে গেলে রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। আজকের মাংসটা কিন্তু ওয়াও হয়েছে, দেখেই মনে হচ্ছে। এই যে মাংসটা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছিলাম ছাদে। আর এই সময়টা না আমার সব থেকে বেশি ভালো লাগে, সকাল টাইমটা আর এই বিকেলটা। ছাদে আসলে গাছগুলোর সঙ্গে খুব একটা ভালো সময় আমার কাটে। আর এই দেখো আমার এই চাপা গাছটা না দিনের দিন কেমন হয়ে যাচ্ছে পাতাগুলো। এর কোনো প্রতিকার তোমাদের কাছে থাকলে না অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। কাচাকুচির পরে একটা হিউজ অ্যামাউন্টের কাজ থেকে যায়। আমার জীবনেও সেই কাজটা আজকে পড়েছে। আর কি কি কাজ তোমরা তো বুঝতেই পারছো, যা যা কাচাকুচি করেছি সেগুলোকে সব গুছাতে হবে। আর সব থেকে বড় একটা কাজ কিন্তু আমি করে নিয়েছি, সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেটে কভার পরানো। সেটা তো পরিয়ে নিয়েছি, কিন্তু এবার করতে হবে সুই দিয়ে সেলাই। কারণ সুই সুতো দিয়ে সেলাই না করলে এই কভারগুলো কি হয়, যখন ব্যবহার করা হয় একটা অন্যদিকে চলে যায় আর একটা অন্যদিকে চলে যায়। তোমাদের কারোর সঙ্গে কি এই জিনিসটা হয়? আমাদের সঙ্গে কিন্তু হয় যেটা। তাই ভাবছি কি কটাক্সে একটু সেলাই করে নিই। চলো সেলাই করে নিই। গোছানো পুরোপুরি বাকি, শুধুমাত্র খাটটা ফাঁকা করতে পেরেছি। দুপুরবেলা শুয়ে শুয়ে ভেবেছিলাম একটু ভিডিও এডিটিং করব, আগেই বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু আজকে সেটাও করে উঠতে পারিনি। কেন জানি না, হয়ে উঠছে না। ইচ্ছা হচ্ছে এই করবো, তো পরেক্ষণেই মনে হচ্ছে করবো না, পরে করবো এরকম মনে হচ্ছে। আর সময়ের যে গতিধারা, সেটা আমাদের জীবনে এমন এমন ভাবে বয়, সেগুলো না কখনো হয়তো আমাদের মন মানসিকতা এমন হয়ে যায় যে খুশির মুহূর্তগুলো যেই সময় হয়তো মানে নিয়ে রেখে দিয়েছিলাম, ক্যাপচার করে রেখে দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় সেগুলো আর এখন এডিট করতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করব যে এবার থেকে না, যেদিনকে ভিডিও নিয়ে আসবো রেকর্ড করে, তার পরের দিন বা সেই দিন রাত্রিবেলায় এডিট করতে বসাই। তাহলে হয়তো আমার মাথায় এই জিনিসগুলো খেলবে না বা এই জিনিসগুলো হবে না। তো এখনো যেহেতু অনেকগুলো কাজ বাকি, আর এই ভিডিওটাও অনেকটা লেন্থি হয়ে গেছে, আর আজকের মধ্যেই কাজগুলো সব কমপ্লিট করতে হবে, কারণ বেশ কিছুদিন আবার এবারই থাকবো না। কোথায় যাব সেটা পরবর্তী ব্লগে তোমরা আপডেট পেয়ে যাবে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে অবশ্যই থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।